হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভ সম্পূর্ণ লাল হয়ে গেছে। তো যাদের আমার মতো এই সমস্যা ফেস করতেছেন, তারা কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন সেটা এখানে দেখাবো। এর জন্য আপনাদের নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। বাই ডিফল্ট উইন্ডোজের মধ্যেই এটা আপনারা করতে পারবেন। উইন্ডোজ 10, উইন্ডোজ 11 দুইটা একই রকম। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পার্টিশন না ভেঙেই সি ড্রাইভ বাড়াবেন বা কমাবেন। এখানে আপনারা যেটা করতে পারবেন তা হচ্ছে নতুন করে পার্টিশন না করেই কোনো একটা ড্রাইভ বাড়াতেও পারবেন এবং কমাতেও পারবেন। প্রথমে আমরা যেটা করব, মাই কম্পিউটার বা দিস পিসি, উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এটা হচ্ছে দিস পিসিতে রাইট বাটন ক্লিক করব এবং ম্যানেজে যাব। ম্যানেজ থেকে হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে সি ড্রাইভের পাশে যে ড্রাইভটা রয়েছে আমাদেরকে সেই ড্রাইভটা ডিলিট করে দিতে হবে। এবং আমরা যে ড্রাইভে আমাদের স্পেস বাড়াতে চাবো সেই ড্রাইভের ক্ষেত্রে আমরা হচ্ছে তার পাশের ড্রাইভটাকে ডিলিট করতে হবে। আমরা যদি এখন ই ড্রাইভে আমাদের আছে 142 জিবি, এই ই ড্রাইভটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে হচ্ছে আমার ডি ড্রাইভটাকে আগে ডিলিট করতে হবে। তারপরে ডি ড্রাইভের এইখান থেকে আমি কিছু মেমোরি এখানে নিতে পারবো। অনুরূপভাবে সি ড্রাইভের যদি আমি মেমোরি বাড়াইতে চাই তাহলে হচ্ছে আমার এইখানের ই ড্রাইভ, আপনাদের ক্ষেত্রে ই নাও হতে পারে। এটা হচ্ছে আমার এইখানে একটু সিরিয়াল ঠিক নেই, তো আপনাদের সির পরে ডি থাকবে, এরপরে ই। তো এগুলাও চেঞ্জ করা যায়। এখানে ই আছে, এটা চেঞ্জ করতে গেলে হচ্ছে আপনারা এখানে চেঞ্জে দিবেন। চেঞ্জে দেওয়ার পরে এটাকে আপনারা এপ করতে পারবেন। তো এটা এখন এফ ড্রাইভ হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে ডি লেখা আছে, ডি ড্রাইভটাকেও আপনারা হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এগুলো চেঞ্জ করা যায়, তো ভয়ের কিছু নেই। তো এটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিলাম, এখানে ই চলে আসলো এবং এটাকে আমি চেঞ্জ করে ডি করে দিই যাতে আপনাদের সমস্যা না হয়। আপনাদের ল্যাপটপে সম্ভবত বা কম্পিউটারে এভাবেই সাজানো থাকবে। তো আমার এখানে এলোমেলো ছিল, তো এটার কারণে আপনারা হয়তোবা আহ, চিন্তা করতেন যে ই ড্রাইভটাই বুঝি ডিলিট করতে হয়। এইখানে যে ব্র্যাকেটে যেটা আসে সেটা কোনো ফ্যাক্ট না। আপনার যেটা করতে হবে, আপনার যে ড্রাইভটা আপনার স্পেস বাড়াতে চাবেন বা মেমোরি বাড়াতে চাবেন তার পাশেরটাকে ডিলিট করতে হবে। এখন আপনি পাশেরটাকে যখন ডিলিট করবেন তখন একটা বিষয় খেয়াল করবেন, এখানে তো আপনার কোনো না কোনো ডাটা রাখা আছে। তো এই ডাটাটা যাতে আপনার লস না হয় এর জন্য আপনার এই ডাটাটাকে কপি করে অন্য কোনো ড্রাইভে রেখে দিতে হবে। আদারওয়াইজ এইখানে আপনি ডাটা লস হয়ে যাবে, আর একটা ডাটা অনেক দিনের সম্পদ। তো এটা যাতে লস না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো সবাইকে আমি আবারও বলতেছি, আপনাদের ডাটা যাতে লস না হয় সেজন্য আপনি এই যে ড্রাইভটাকে ডিলিট করবেন সেই ড্রাইভের ডাটাটা অবশ্যই কপি করে অন্য একটা ড্রাইভে রেখে দিবেন। তো এখনো হচ্ছে আমি যেহেতু সি ড্রাইভটাকে বাড়াবো, আমার হচ্ছে সি ড্রাইভের পাশে আছে ডি ড্রাইভ, এটাকে ডিলিট করতে হবে। এর জন্য প্রথমে আমি হচ্ছে ডি ড্রাইভে ঢুকবো, ঢুকে আমার যে ডাটাগুলো আছে সেগুলা আমি কপি করে পাশের একটা ড্রাইভে রেখে দিব। এই হচ্ছে কপি, কপি
করে আমি হচ্ছে এই আমার পাশের যে ড্রাইভ, এই ড্রাইভ এইখানে আমি ওটা সব ডাটা রেখে দিব। এই জন্য আমি হচ্ছে একটা নিউ ফোল্ডার তৈরি করব। এখানে লিখে দিলাম ডি ড্রাইভ, এবং এখানে আমি পেস্ট করে দেব। তো সবাইকে এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে যাতে আপনার ডাটাটা নষ্ট না হয়ে যায়। এই জন্য আপনার ডাটাটা কপি করে রাখবেন। এখানে আমার ডাটা কপি হচ্ছে, তো কপি হতে ৪৫ সেকেন্ড সময় নেবে বা একটু কম বেশি হবে। তো এই কথাটা বারবার রিপিট করার মানে হচ্ছে আপনারা যারা ভিডিও দেখবেন তারা উপকারের পরিবর্তে যাতে ক্ষতির সম্মুখীন না হয়ে যান, সেজন্য এই কথাগুলো বারবার বলা। আপনারা অবশ্যই আপনাদের ডাটাগুলো সেভ করার জন্য বা রক্ষা করার জন্য পাশের কোনো একটা ড্রাইভে রেখে দিবেন। তো ডাটা কপি হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো ডাটা যখন কপি হয়ে যাবে তখন আমি আমার ওই ড্রাইভ ডিলিট করে দেব। এই জন্য অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করছি। এখানে আমার কপি হয়ে গেল। তো এখন আবার আমি ম্যানেজে যাব, দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে আমার এই ড্রাইভের ডাটা কপি করা হয়ে গেছে, এখন আমি এটাকে ডিলিট করে দেব। তো এটা ডিলিট করার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। তো আপনারা চাইলে কোনো একটা ড্রাইভ থেকে সেটাকে ভেঙে আপনারা নতুন একটা ড্রাইভ তৈরি করতে পারেন। যেমন হচ্ছে আমার এটা 140 জিবি আছে, এটাকে আমি ভেঙে দুই ভাগ করব বা শ্রিঙ্ক করব। এখানে শ্রিঙ্ক দিলে ড্রাইভটা ভেঙে দুইটা হয়ে যাবে। এখানে কাজ হচ্ছে, এই যে আনলোকেটেড স্পেস দেখাচ্ছে। তো আনলোকেটেড স্পেস এইটা আমি হচ্ছে নেক্সট নেক্সট ক্লিক করে এই নিউ সিম্পল ভলিউম দিলাম। এরপর হচ্ছে নেক্সট নেক্সট মানে সম্পূর্ণটাই করব। এরপর হচ্ছে আমার ডি আছে, ই আছে, এরপর হচ্ছে অটোমেটিকলি পরের একটা ড্রাইভ হিসাবে ও লোকেট হয়ে গেল এবং ফিনিশ। এখানে আমি ডি ড্রাইভকে ভেঙে দুইটা করলাম। তো এখন হচ্ছে আমি এটা মানে ডিলিট করে দেব। এখন আমার ড্রাইভ ডিলিট হয়ে গেল। তো আমরা চাইলে ডিলিট করতে পারবো, আবার একটা ড্রাইভকে ভেঙে দুইটা ড্রাইভ করতে পারবো, এবং একটা ড্রাইভের সাথে আরেকটা ড্রাইভ মার্জ করতে পারবো। তো এখানে আছে 134 আর এখানে হচ্ছে 29, এই দুটা যোগ হবে যদি, এখন হচ্ছে আমরা এক্সটেন্ড ভলিউম দেবো। এক্সটেন্ড ভলিউম দিয়ে নিয়ে দেবো, নিউ দিয়ে এই যে যে স্পেসটা আমার আনলোকেটেড আছে 29, এইখানে হচ্ছে মেগাবাইটে দেখাচ্ছে, এখানে হচ্ছে জিবিতে দেখাচ্ছে। এটা আমি নেক্সট দিয়ে দিব এবং এটার সাথে এটা মার্জ হয়ে অ্যাড হয়ে গেল। তো এখন আমরা হচ্ছে আবার দিস পিসিতে ঢুকবো, ঢোকার পরে দেখব, দেখছেন ভিউয়ার্স এটা আমার অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাড করতে পারবো।
এখন চাইলে আবারও অ্যাড করা যাবে, সেক্ষেত্রে আবারও হচ্ছে ম্যানেজে যাব, ম্যানেজে গিয়ে ডিস্ক ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে সি ড্রাইভের পাশে যে ড্রাইভটা থাকবে সেই ড্রাইভটা হচ্ছে আমরা ডিলিট করে দেব। আমাদের একটা ওয়ার্নিং দিবে যে আমরা ডিলিট করলে আমাদের সব ডাটা লস হয়ে যাবে। এরপরে আবার হচ্ছে এক্সটেন্ড বলিও। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভ আবার আরো বৃদ্ধি করলাম। তো এইভাবে আপনি আপনার ইচ্ছামতো ডাটা অ্যাড বা ডিলিট, পার্টিশন করতে পারবেন কোনো রকম সফটওয়্যার ছাড়াই। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকার জন্য। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।